মানে আপনার লোকেশন তো এটাই দেখাচ্ছিল, আপনি আসলে অনেক দূর থেকে। না ভাইয়ারে দেখলে বোঝা যায় যে আপনি নাচেন কিছু একটা। ডর লাগছে আপনার যে লয়েছি উল্টা পাল্টা আমি চাইলেও চালাতে পারি না আপু, ঠিক তো ওটা আমার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকায়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ এপ্রিল মাসের 5 তারিখ রোজ শনিবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ থেকে। ঈদের পর আজকে প্রথমবার বেরোলাম রাইড শেয়ার করতে। আর পাঠাও একটা রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। যাত্রীর লোকেশন আমি চলে আসছি, যাত্রী যাবেন মোহাম্মদপুর। চলেন যাত্রীকে পিক করি। হ্যাঁ আসসালামু আলাইকুম। তাসনিম আপু, তাসনিম আপু। হাতে রাখেন, সমস্যা হইব না মনে হয়। যাবো বোন, বিসমিল্লাহ। তারপর হেলমেটটা শুধু আপনি হাতে দিয়ে বয়ে থাকেন, তাহলে এই চলবো। হ্যালো বাংলাদেশি পাবলিক, অনেকদিন পর আসলাম আবার রাইড শেয়ারিং ভিডিও নিয়ে। ঈদের আগে লাস্ট ভিডিও দিছিলাম রাইড শেয়ারিং, ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও। তো কার ঈদ কেমন কাটলো, কই কই গেলেন, সবকিছু কমেন্টে জানান। আমারটাও ভিডিওতে কইতাছি সবকিছুই। তো এইবার ঈদে কিন্তু আমি তেমন কোনো একটা জায়গায় যাই নাই, শুধু আশেপাশেই ঘুরছি, ঢাকার বেশি দূরেও যাই নাই। প্রথমে মনে মেজাজ একটু খারাপই হয়েছিল, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম টুরিস্ট স্পট গুলার যে অবস্থা, তারপর তো খালি আল্লাহর কাছে শুকরিয়া করছি। ভাই বাংলাদেশের মানুষের কাছে বলে টাকা নেই, আমার কাছে মনে হয় খালি আপনার কাছে আর আমার কাছে টাকা নেই, বাকি সবার কাছেই টাকা আছে। কারণ তাদের কাছে যদি টাকা নাই থাকে তাহলে টুরিস্ট স্পটে দেখি পাও রাখার জায়গা নেই। আবার ঢাকা শহরে প্রত্যেকটা রেস্টুরেন্টে লাইন দইরা দইরা সিরিয়াল দিয়া মানুষ খাইতাছে। ডর লাগছে আপনার যে লয়েছি আপনার কথা আমি তো লাগছে উল্টা পাল্টা আমি চাইলেও চালাতে পারি না আপু, ঠিক তো ওটা আমার। কয় টাকা এসে আমি তখন দেখিনি আপনার আগে। 202 টাকা এসে চাইলে এসে। আচ্ছা আপু আসসালামু আলাইকুম। তো এই আপুরে নামাইছিলাম মোহাম্মদপুরের একদম শেষ মাথায়। তারপরে গেলাম গা এসপি ফিলিং স্টেশনে তেল লইতে। আর এখানে আবার বাইকার গুলো পাংখাও লাগাই দিছে, তেল লও আর পাংখার বাতাস খাও। তো আমি যখনই মাজার রোডের দিকে আসি এই এসপি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সবসময় চেষ্টা করি। আর আজকেও 300 টাকার তেল নিয়ে নিলাম। আর তেল নেওয়ার পর যখন রোডের ওই পারে দাঁড়ালাম তখনই এক আপু এসে জিজ্ঞেস করলো ধানমন্ডি 9 এ ইবনিস না যাবো নাকি। তো 150 টাকা ভাড়া ঠিক কইরা উনার আমি রওনা দিয়ে দিছি। উনার ফুটেজটা আমি নিতে পারি নাই। না আপু 500 ভাড়া কি পাওয়া গেছে এখন? সব বাড়িতে যা আছে আমি তেল নিয়ে নিলাম। বিকাশ হয়ে যাবে, বিকাশ ও 500 ভাঙতে হইব। হ্যাঁ হ্যাঁ 50 টাকা ঠিক আছে, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। পাঠায় আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীদের পিক করি। যাত্রী তো লাগে হেনেই আছে। হিমেল ভাই নাকি? হিমেল ভাই মুগ্ধা দেবেন, চলেন যাই ভাই। হ্যাঁ বিসমিল্লাহ। তো এই আপুরে ড্রপ করে পাঠাওটা অন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে। আমি তো খুশি হয়ে গেলাম গা। ভাই সত্যি কথা বলতে ঈদের মধ্যে অনেক খরচ হয়ে গেছে গা। পকেট একদমই খালি, মাত্র 200-300 টাকাই ছিল পকেটে। রদ তেল নিয়ে নিছিলাম। তাই আজকে আমি টার্গেট করছি মিনিমাম 1000-1500 টাকা লয়ে এই বাইতে যাবো, তার আগে বাসায় যাবো না। রাস্তা তো ফাঁকাই দেখতেছি আর ট্রিপও দেখতেছি মোটামুটি আছে, তো আশা একটা রাখতে পারি, দেখি কি হয়। কতটা আইছিল আপনার? 574 টাকায়। আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামে 20-25 মিনিটের মতো বসলাম মুগদা মেডিকেল কলেজের সামনে। রুগী যাইতেছে ব্যাগ ট্যাগ লইয়া। যাই হোক রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে। যাত্রী আছে মুগদার ভিতরে, আর যাবে জানি কই বিলো করলাম না। ও জিগাতলা ধানমন্ডি। চলেন ঠিক করে কি লেভেলের চিপা গন্ডি দিয়া যাওয়া লাগতেছে। আরে ভাই লেগে সব জায়গায় ঢুকতে মন চায় না। মিতি আপনার আপনার লোকেশনটা একদম এটাই দেখাচ্ছিল। আপনি যে আসলেন দূর থেকে, মানে আপনার লোকেশন তো এটাই দেখাচ্ছিল, আপনি আসলেন অনেক দূর থেকে। চলেন বেরোবো কিভাবে আপনি একটু দেখাই দিই, নাকি আপনি চিনেন না এদিক দিয়ে? আচ্ছা চলেন, বসছেন। বিসমিল্লাহ। তো আমি না একটা কথা কইতে চাই, কথাটা একটু অড লাগতে পারে আপনার কাছে, আবার মজারও লাগতে পারে। সেটা হইলো এই আপুরে দেখার পর না কেন জানি ওনার আমার ইন্ডিয়ান সিঙ্গার নেহা কাক্কারের মতো লাগতাছিল। নেহা কাক্কারের চেহারা হইলো গোলগাল, আবার উনি অনেক খাটো। এই আপু সেম অনেক খাটো, আবার চেহারাও গোলগাল। আপনাদের মধ্যে কেউ আবার ভাইবেন না আমি এটা চেতায় মেতায় বা ব্যঙ্গ করে বলতাছি, এটা আপনারা কমপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন আর কি। আপুর মনে হয় পাড়া বাইরে যাবো, কারণ আপনার লোকেশন দিচ্ছে ওই রাস্তার মোড়ে।
না আপনার তো ডিসকাউন্ট আছে 35 টাকা, বেশি ভাড়া আসে না, 170 টাকা ভাড়া আসছে আপু, 23 পয়সা কম আপু, 170 টাকা 23 পয়সা কম। রিটার্ন পাবেন কত? 30 টাকা। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জামিন ভাইয়া। ভাইয়া যাবেন বনানি? বনানি বনানি, চলো। হ্যাঁ বসেন ভাইয়া, যাই ভাইয়া, বিসমিল্লাহ। তো ওই আপুরে নামানোর সাথে সাথেই পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, আমি তো পুরা খুল্লা হয়ে গেছি গা। তো এই ভাইয়ার আমি বনানি যখন গেতাছিলাম ভাই, রাস্তা আমাদের তেমন কোনো গাড়ি ঘোড়াই আমার চোখে পড়ে নাই, মাত্র 15 মিনিটে আমরা বনানি পৌঁছায় গেছিলাম। তার উপরে আবার আমাদের অনেক ঘুরা যাওয়া লাগছিল, একদম সেনাবাহিনী যে আর্মি একটা স্টেডিয়াম আছে ওই স্টেডিয়াম ঘুরা আমাদের আসা লাগছে বনানি। কারণ রমজানের মধ্যে যে রোড ক্রসিং গুলো চালু ছিল ওগুলা জানি কেন আবার ট্রাফিক কোন দিয়ে এবার বন্ধ করে রাখছে। তো যদি ওগুলা বন্ধ না থাকতো তাহলে মনে আমরা 10-11 মিনিটে পৌঁছায় গেতাম গা। সরি ভাই, একটু ঘুরে আনতে হইলো আর কি আপনি। কত আসছে এবার, নেটওয়ার্ক ডিস্টার্ব। না গুগলে তো আমাকে ওই প্রথম বন্ধ দেখায়নি। ভাইয়া 166, আপনার 30 টাকা ডিসকাউন্ট আছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। এখানে প্রায় আধা ঘন্টা বসেছিলাম, এই আগে ভাইয়ের নামায়া মাত্র পাঠাও একটা রিকোয়েস্ট আসলো, যাতে আছে সামনের গলিতে যাবে হলো মেরা দিয়া, চলে যাচ্ছে পিক করবো। আপু যাবেন মেরা দিয়া? হোক হেলমেট হাতে রাখলে হয়তো হয়ে যাবে। হাতেই রাখি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই হেলমেটগুলো আসলে মাথা প্রচন্ড পেইন করে তো। আচ্ছা আপু, সেফটির জন্য আবার এই হেলমেটগুলোই বেটার। আর ছোটগুলা যেগুলা ওগুলা মানে কেউ পড়ে গেলে আগে ওটাই মাথায় ঢুকে যাবে। হ্যাঁ আপু বসে। তো এই রিকোয়েস্টটা দিছিল একজন ভাইয়া, কিন্তু যাওয়ার পর উঠাইয়া দিছে আরেক আপুরে। তো যাই হোক, উনারে নিয়ে এখন যাইতেছে আমি মেরা দিয়া। আর এই আপু হলো একজন নাকি মিডিয়া পার্সন, উনি বর্তমানে অনেক মিউজিক ভিডিওতে কাজ করতেছে, ভবিষ্যতে অনেক নাটকেও নাকি কাজ করবে। তো যাই হোক, বলাই চলে যে ভবিষ্যতের একজন সেলিব্রিটি আজকে আমার বাইকে উঠছে। আপু 169 টাকা আসছে, পাবেন 30 টাকা। আচ্ছা ভাই আসি। হ্যাঁ আচ্ছা আপু, ঠিক আছে, দোকানে আবার ভাইয়ের টাকা পাঠাতে হবে তো। ওকে থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে এই সামনেই ডাইনের গলিতে যাবে হলো ইস্কারণ রোড, চলেন পিক করি। দীপ ভাইয়া, আমি ওখানে ট্রাই নেই কারণ ম্যাপে শো করে নেই, তো তাই ভাবলাম শুধু শুধু আবার ওয়েস্ট করে লাইভ নেই। আমি জানি না, কারণ আমি এখানে অ্যাপ টেন পিনে নিই, হাফ দেখলাম তো 400 মিটার, শুধু শুধু এটা জানি না। জি হ্যাঁ বসেন, সমস্যা নেই। তো এই বড় বাইরে লইয়া যাইতেই না আমার ক্যামেরার চার্জ সব শেষ হয়ে গেছিল, ওটা আমি আবার খেয়াল করি নাই, তাই ওনারা যে ড্রপ করছি ওই ভিডিওটাও আমি নিতে পারি নাই। ওনারা আমি নামাইছিলাম হলো ইস্কাটন রোডের ওখানে, তারপর আবার ওখানে 20 মিনিট বসে আরো একটা রিকোয়েস্ট পাইছিলাম, ওই যাত্রীর আবার পিক করছিলাম আদ্দিন হসপিটালের পিছনে দা ওয়াসিসের যে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওইখান থেকে। তো ওই বাইরে যখন আমি পিক করতে গেছিলাম তো আবার তুফান ছেড়ে দিছিল, আমার ক্যামেরা তো বন্ধ আছিল, তাই কিছু রেকর্ড করতে পারি নাই। পরবর্তীতে বৃষ্টিতে এক জায়গায় থাইমা আবার ব্যাটারিটা লাগাইছিলাম আর কি ক্যামেরার। এই মুহূর্তে তো ভালো বৃষ্টি পড়তেছে, 90 টাকা আসছে, 35 টাকা ডিসকাউন্ট আছে আপনার। হ্যাঁ 35 টাকা ডিসকাউন্ট। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ চলবো ইনশাল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ডিসাইড করছিলাম বাসার দিকে চলে যাব, তো ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট পাইলাম, যাত্রী যাবে মতিঝিল। ভাইয়ারও পেয়ে গেছি। ভাইয়া মতিঝিল যাবেন না? হ্যাঁ ভাইয়া কি স্পোর্টস পার্সন নাকি সিভিল পার্সন? ওটাই জিজ্ঞেস করলাম যে সিভিলে নাকি স্পোর্টসে। বয়স তো মানে খুব বেশি না, 25। ভাইয়ারে দেখলে বোঝা যায় যে আপনি নাচেন কিছু একটা। ওকে ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী রওনা মারা দিলাম তার গন্তব্যে, এখন বাসার দিকে রওনা দিয়ে দিতেছি। মতিঝিলে আছি, এখানে কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছে, একদম রোডঘাট ভিজা। এই যে বক চত্বর পুরো খালি, মতিঝিল কোনো লোকজন নাই, বড় দেখে রাতে 3-4টা বাজে, এরকম একটা অবস্থা। তো চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, ভিডিওটা বেশি লম্বা না করি। তো আজকে আমি পাঠাবে টোটাল রাইড কমপ্লিট করছি কয়টা, খারাপ দেখা কইতাছি। তো আজকে আমি পাঠাবে টোটাল রাইড কমপ্লিট করছি 60টা, আর ইনকাম করছি 1091 টাকা। তারপর একটা খ্যাপ মারছিলাম 150 টাকা, আর ইন ড্রাইভে একটা 120 টাকার ট্রিপ মারলাম।
তাহলে সব মিলায় আমার টোটাল ইনকাম দাঁড়ালো কত আজকে, তাহলে যোগ করেন আপনার, এই যোগ করে রাখুন যে কত হয়েছে। আর বাইক চালাইছি আজকে আমি টোটাল 80 কিলোমিটার, 80 কিলোমিটার বাইক চালাইছি রাত্রে রাত। যাই হোক, রাস্তা অনেক ফাঁকা ছিল, বুঝি নেই যে 80 কিলোমিটার কবে চালাইছি। খুবই ভালো লাগছে আজকে বাইক চালায়া। ঠিক আছে, তেলের হিসাব আর কি করবো, 2 লিটারের মতো তেল লাগছে, মাইলেজও ভালো পেয়েছে আজকে। কারণ হইলো রাস্তায় কোনো জায়গায় ব্রেক করা লাগে না, ব্রেক যদি না করি আর টঙ্গায় টঙ্গায় যদি জামি না ঠেলি তাহলে তেলটা লাগবে কোন জায়গায়। তো যাই হোক, ঈদের পর প্রথম রাইডটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার কাছে মনে হয় 1400 টাকার কাছাকাছি আমার ইনকাম হয়েছে আজকে। তাও আপনারা হিসাব করে কমেন্টটা আমাদের জানিয়ে দিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।